ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 এবং সাবজেক্ট ইংলিশ CPS 2 ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে আলোচনা করব। এটা আমাদের আজকে 6 নম্বর ক্লাস। ইতিমধ্যে আমরা 5টা ক্লাসে ইংলিশে বেশ গুরুত্বপূর্ণ 2 ও 7 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসে আমাদের 6 নম্বর ক্লাসে আমরা আরও বেশ কিছু 7 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে 6 নম্বর ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? মেইন ফিচার্স অফ কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডস আর কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডের গুরুত্বপূর্ণ প্রধান বৈশিষ্ট্যগুলি হলো 1. কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ গিভ এমফাসাইজ অন মিনিং নট অন ফর্মস প্যাটার্ন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মূলত জোর দেয় যে ভাষাটাকে সঠিকভাবে অর্থপূর্ণ পরিবেশের মধ্যে আমরা যেন সেটাকে ব্যবহার করতে পারি। কীভাবে গ্রামার ব্যবহার করছি, কীভাবে কথা বলছি, কোথায় কোথায় ভুল করছি, ঠিক করছি, সেদিকে বিশেষ গুরুত্ব দেয় না। 2. ইট এমফাসাইজ দ্য ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষাটাকে ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করে। থার্ড পয়েন্ট, CLT ইজ এ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এখানে কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। 4. ইট গিভস ইম্পর্টেন্ট অন ফ্লুয়েন্সি অফ দ্য ল্যাঙ্গুয়েজ রাদার দেন দ্য রুলস, এটা সবসময় শিক্ষার্থী যে ভাষাটা শেখা হচ্ছে সেটাতে কতটা সাবলীলভাবে শিক্ষার্থী বলতে পারছে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়, তার নিয়ম কানুনগুলির উপর নয়। পরের পয়েন্ট, ইট এনকারেজ দ্য লার্নার ফ্রম ফ্লুয়েন্সি টু অ্যাকিউরেসি অ্যান্ড ডাজ নট ইন্টারাপ্ট কমিউনিকেশন অন দ্য গ্রাউন্ড ইন অ্যাকিউরেসি, এটা সবসময় শিক্ষার্থীদের উৎসাহিত করে সাবলীলভাবে সে ভাষাটিকে শিখতে এবং সেটার প্রতি দক্ষতা অর্জন করতে। কোনোভাবেই যখন শিক্ষার্থী কথাবার্তা বা যোগাযোগ প্রক্রিয়াটি চালাচ্ছে ক্লাসরুমের মধ্যে, সেই সময় তার ভুলগুলিকে, ত্রুটিগুলিকে সেই মুহূর্তেই ধরাতে গিয়ে কোনোভাবে তাকে বিরক্ত করে না এবং কোনোভাবেই তাকে সেই মাঝপথে থামিয়ে দেওয়ার প্রয়াস করে না, যাতে তার যে ভাবটা, ভাষা ব্যবহারের যে সাবলীলতা, সেটা নষ্ট হয়। ইট ডেভেলপস কমিউনিকেশন কম্পিটেন্স অফ দ্য লার্নার ইন দ্য 4 স্কিল লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এটা শিক্ষার্থীর যে যোগাযোগ প্রক্রিয়ার দক্ষতাকে, 4টি যে দক্ষতা আমাদের, শ্রবণ দক্ষতা, পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা, চারদিকেই বিকাশ সাধন করতে সাহায্য করে। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড হেল্প লার্নার্স টু ইউজ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন ইন এনি ফর্মস, ওরাল অ্যান্ড রিটেন। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড সবসময় শিক্ষার্থীদের সাহায্য করে ভাষাটিকে যখন কারোর সাথে কথাবার্তা বলবে বা কমিউনিকেশন বা যোগাযোগ প্রক্রিয়া চালাবে, সেটা যে কোনো ফর্মে হোক, যে কোনোভাবেই হোক না কেন, মৌখিকভাবে বা লিখিতভাবে তারা যেন সাবলীলভাবে কাজে লাগাতে পারে। It also includes the ability to form grammatical correct sentence as well as to use from appropriate context. ব্যাকরণগত যে কোনো ভুল ত্রুটিগুলো যেন দূর হয়ে যায় শিক্ষার্থীর ভাষা ব্যবহারের ক্ষেত্রে, এবং সে যেন দক্ষতার সাথে ভাষাটিকে ব্যবহার করতে শেখে, যে কোনোভাবে মৌখিকভাবে হোক, লিখিতভাবে হোক, সেইটার দিকে জোর দেওয়া হয়। The learner has the ability to choose what to say and how to say it, এবং শিক্ষার্থীদের সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হয় যে কী তারা বলতে চাইছে এবং কীভাবে তারা বলতে চাইছে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, রাইট ডাউন দ্য ক্লাসরুম প্রসিডিওর অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। শ্রেণীকক্ষে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড এটিকে কীভাবে পরিচালিত করবে সেই বিষয়টি উল্লেখ করো। দ্য ক্লাসরুম প্রসিডিওর অফ CLT মেথডস আর, শ্রেণীকক্ষে CLT মেথড বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডটি কীভাবে পরিচালিত হবে সেগুলি হলো: 1. টিচার প্রেজেন্ট অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ইন অথেন্টিক সিচুয়েশন থ্রু গেস্টার, ইন্ট্রোডাকশন, রিয়েলিয়া, ইটিসি। শিক্ষকরা সবসময় ভাষাটিকে এমন পরিস্থিতিতে উপস্থাপন করে যাতে সেই পরিবেশটি একদম তোমার কাছে প্রকৃত বলে মনে হয়, একদম প্রাকৃতিক বলে মনে হয়, এবং সেখানে গেস্টার বা ইঙ্গিতপূর্ণ কিছু কথা, ইন্ট্রোডাকশন ভূমিকা করেন, কখনো তারা সত্যিকারের বিষয়বস্তু তুলে এনে দেখান এবং কীভাবে পরিস্থিতিটি তৈরি হয়। কোনো একটি, ধরো বাসের মধ্যে কারোর সাথে কথা বলছো বা রেস্টুরেন্টে গিয়ে কারোর সাথে কথা বলছো, কীভাবে বলবে সেই পরিস্থিতিটি টিচার ক্লাসরুমের মধ্যে তৈরি করে দেন। তারপর লার্নার লিসেন টু ইন্টারাক্ট অ্যান্ড আস্ক কোশ্চেন, টিচার যা দেখায় সেটা লার্নার প্রথমে ভালো করে শোনে, তারপরে শিক্ষকের সাথে কথাবার্তা বলে এবং প্রয়োজন হলে তারা প্রশ্ন জিজ্ঞাসা করে। নেক্সট, ল্যাঙ্গুয়েজ আইটেম প্রিপেয়ার্স ইন সিচুয়েশন ফর প্র্যাকটিস ফর প্রোডাকশন ইন সিমিলার সিচুয়েশন, যে ভাষার বক্তব্যগুলো আমরা তৈরি করছি সেখানে
সেই সিচুয়েশানেই শুধু সেটাকে ব্যবহার করছি এমন না, এবং এই যে ব্যবহার করা ভাষাগুলো আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে সেই রকমই কোনো পরিস্থিতিতে যদি আমরা বাস্তবের সম্মুখীন হই তাতেও যেন ব্যবহার করতে পারি। টিচার চেক ইফ দ্য স্টুডেন্ট হ্যাজ আন্ডারস্টুড। বিষয়বস্তুটা শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারছে কিনা সেটা কিন্তু শিক্ষক অবশ্যই দেখবেন। টিচার প্রোভাইডস for more interaction or more practice. The class is divided in groups or pairs with tasks and activities that encourage self-learning and peer learning. Interaction বা এই যে তাদের মধ্যে কথোপকথনটি ঘটবে সেইটার জন্য এই যে পরিস্থিতিটি শিক্ষক তৈরি করে দিচ্ছেন এবং কী কী সিচুয়েশানগুলো শিক্ষক দিয়ে দিচ্ছেন সেগুলো আরও বেশ কিছু সিচুয়েশান তৈরি করে দেবেন, পরিস্থিতি তৈরি করে দেবেন এবং কিছু টপিক বলে দেবেন, বিষয় বলে দেবেন যাতে তারা শ্রেণীকক্ষে সেগুলো নিয়ে আরও বারবার অভ্যাস করতে পারে। এবং ক্লাসরুমটিকে তিনি বেশ কিছু দলে বা ছোট ছোট দুজনের করে দলে ভাগ করে দেবেন, সেই সাথে তাদেরকে কাজ দিয়ে দেবেন এবং তাদেরকে এর দ্বারা তারা সেলফ লার্নিং, নিজস্বভাবে শেখা, স্বশিক্ষণ এবং সঙ্গী শিক্ষাতে তারা উৎসাহিত হবে। 6 নম্বর পয়েন্ট, টিচার মুভস অ্যারাউন্ড অ্যান্ড হেল্প অ্যান্ড সাপোর্ট দ্য গ্রুপ ইফ রিকোয়ার্ড। যদি প্রয়োজন হয় শিক্ষক চারদিকে ঘুরে ঘুরে দেখবেন এবং তাদের প্রয়োজন হলে সাহায্য করবেন। আফটার আ রিজনেবল টাইম টিচার রিসিভ ফিডব্যাক। একটা নির্দিষ্ট সময়ের পরে টিচার কিছু ফিডব্যাক তাদেরকে দেবেন। টিচার ট্রাই টু এনকারেজ দেম, ডাজ নট ডিসকারেজ দেম। সবসময় শিক্ষকরা তাদেরকে উৎসাহিত করবেন, কোনোভাবে তাদেরকে নিরুৎসাহিত করা যাবে না। টিচার মনিটাইজ অ্যান্ড ইভ্যালুয়েট অ্যান্ড অফার স্পেশাল হেল্প টু দ্য স্লো লার্নার। যারা খুব ধীরে শিখতে পারে সেই সমস্ত শিক্ষার্থীদের তিনি আলাদাভাবে দেখবেন এবং আলাদাভাবে তাদের মূল্যায়ন করবেন এবং তাদেরকে বলবেন, তাদেরকে আলাদাভাবে বিশেষভাবে শেখানোর প্রয়াস করবেন। টিচার হেল্প দ্য লার্নার টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম ইফ রিকোয়ার্ড। কীভাবে পরিস্থিতিটি তৈরি হচ্ছে, কীভাবে শিক্ষাটি পরিচালিত হচ্ছে সেই সব যদি প্রয়োজন হয় শিক্ষক তাদেরকে আলাদাভাবে শেখানোর প্রচেষ্টা করবেন এবং প্রয়োজন হলে বারংবার তাদের একই জিনিস শেখাবেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। আজকে আমরা এই কোশ্চেনটা দিয়ে শেষ করবো আমাদের ক্লাস। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য টিচার ইন দ্য সিএলটি মেথড? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডে টিচার বা শিক্ষকের ভূমিকা কী? ইন দিস মেথড চিলড্রেন আর দ্য সেন্টার অফ দ্য অল অ্যাক্টিভিটিস লাইক লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই যে সিএলটি মেথড, এতে শিক্ষার্থী হচ্ছে শিক্ষার কেন্দ্রে থাকে, প্রত্যেকটি কাজ তাকে কেন্দ্র করেই হয়। লিসনিং হোক, শ্রবণ দক্ষতা বিকাশ, কথন দক্ষতা বিকাশ, পঠন দক্ষতা বিকাশ এবং লিখন দক্ষতা বিকাশ। দে হ্যাভ লিবার্টি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি। শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় ভাষাটিকে ব্যবহারের ক্ষেত্রে। লার্নিং টেক্স প্লেস ন্যাচারালি। এখানে শিক্ষণ পরিস্থিতিটা প্রাকৃতিকভাবে ঘটে। দ্য টিচার ইজ নট আ ফ্যাসিলিটেটর, গাইড অর প্রেজেন্টার অর প্রডিউসার। শিক্ষক এখানে কোনোভাবেই ফ্যাসিলিটেটর, সহায়ক বা তাকে বারবার বলছেন যে এই কাজটা করতে হবে, পথ প্রদর্শক, গাইড, প্রেজেন্টার, সেই বিষয়টির উপস্থাপক বা প্রডিউসার বা পরিচালক নয়। দ্য টিচার ম্যানেজ দ্য সিচুয়েশন, মনিটর অ্যান্ড অ্যান্সার কোশ্চেন আস্কড বাই দ্য ক্লাস। এখানে শিক্ষক পরিস্থিতিটাকে সামাল দেন এবং একটি সিচুয়েশন যেটা তৈরি হয় ক্লাসরুমে সেটাকে যথার্থভাবে নিজে পর্যবেক্ষণ করেন এবং যে সমস্ত প্রশ্নগুলো শিক্ষার্থীরা করে থাকে সেগুলোর উত্তর দেন। হেল্প অ্যান্ড সাপোর্ট দ্য লার্নার ইফ রিকোয়ার্ড। যদি প্রয়োজন হয় তাদের সাহায্য। ফাইনালি টিচার রেকর্ড অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড রেমেডিয়াল মেজারমেন্ট ইফ রিকোয়ার্ড। এবং সবশেষে তিনি পরিস্থিতির সব কিছু বিচার বিশ্লেষণ করেন, কে কেমন পারফর্ম করছে সেগুলো দেখেন এবং প্রোভাইড রেমেডিয়াল মেজার্স। প্রয়োজন মতো তিনি সেই বিষয়ে কী ধরনের আচরণগুলো করা উচিত, কী ধরনের কথা বলা উচিত সেগুলো নিয়ে আলোচনা করে দেন। আচ্ছা, এই ছিল তোমাদের আজকে 3টে গুরুত্বপূর্ণ 7 নম্বরের প্রশ্ন। এর পরের দিন আমরা আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব।